গণদীপ, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তুমি? বলো। সকালবেলা তো ঘুম থেকে উঠে সাজুগুজু হয়ে গেছে। প্রথমে ফুল জামা পরে, হাফ প্যান্ট পরে, চুল বেঁধে, টিপ পরে সাজুগুজু হয়ে গেছে। এখনো কিছু খাওয়া হয়নি। এসো। টাটা করো সকালকে, টাটা করো। টাটা টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও। ও দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো? পূজা এলো, শরৎকালের পুজো চলে এলো, দশভূজা। ও কত নাম, পার্বতী, এ দুর্গা, উমা, শঙ্করী, কত নাম। দেখতে দেখতে আজ পঞ্চমী, কাল ষষ্ঠী, পরশু সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। চলেও এলো, আবার চলেও যাবে। দেরি চলে গেল। পূজা আসছে, পূজা আসছে। জামা কাপড় কিনতে হবে, বাড়ি ঘরে লাতা দিতে হবে। সব এসেও গেল, সব কেনাকাটা। মা আসছে আসছে করে করে আর চলেও যাবে। 4 দিনের সই আর রাখবেন মাকে। মা বাপের বাড়ি আসবে কত করে, শ্বশুর বাড়ির থেকে ঝগড়া ঝাঁটি করে দিয়ে আবার চলেও যাবে। মায়ের আর থাকবার উপায় নাই। আমাদের টোটো কই গণদীপ? টোটোগুলো কই? টোটোগুলো কই? টোটো কই? টোটো কই? ওইদিকে বাসটা দেখছে, আর ওই যে টোটোটা মধ্যে দাঁড়িয়ে আছে। কই টোটোটা কই? কাকাইকে ডাকো। ওই দেখো কাকাই, ডাকো ডাকো। হয়ে গেল ঠাকুরকে দেখা। ছুটে ঘর ঢুক। চিন্তায় ঘুমাচ্ছে ওরকম করে। কিছু বললো মার সঙ্গে, কথা হলো না? খিদা পেটটা জ্বলছে। এখন আমি পকোড়া ভাজছি। বাবা ছেলে মিলেই সকালবেলায় গিয়েছিল বাঁকুড়া। ওখানে মা দুর্গার পুজো দিই প্রত্যেক অষ্টমীতে। পুজো দিয়ে আগে চলে আসো, এখানে একজন পরিচিত আছে, উনি পুজো দিয়ে দেন। তো যাই হোক, এখন এরপরে ওরা এখন খাবে। মানে মা দুর্গা সাজ দিয়ে চলে এসেছে আজকে। হ্যাঁ, এমনি শাড়ি, লাল পেড়ে শাঁকা, নোয়া, আলতা, সিঁদুর আর পুজোর প্রণাম দিয়ে চলে এসেছি। এখন সেই অষ্টমীর পর পুজোর প্রসাদ আনতে যায়, ওর বাবাই আনতে চলে যায়। এটা প্রতি বছরের, কারণ আমি আমার জিউকে ওই ঠাকুরের কাছ থেকেই পেয়েছি। আমার জিউ ওই ঠাকুরেরই দেওয়া। আমার জিউ যখন কোনো শরীর খারাপ হয় তখন আমি মাকেই স্মরণ করি, মাকেই জানাই। আর মা খুবই জাগ্রত, যার কারণে প্রত্যেক মানে অষ্টমীতে মায়ের সন্ধিক্ষণ শেষ হলে, মানে পুজো যে হয়, সেই পুজো শেষ হলেই আমি জলগ্রহণ করি, ততক্ষণ উপবাসী থাকি। কিন্তু এবারে তো খেন তাড়াতাড়ি। হ্যাঁ, এবারে আমরা তো তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, তো ওদের জন্য একটু গরম গরম বাঁধাকপির পকোড়ি করে দিচ্ছে। পান্তা ভাত অনেক আছে, তো পান্তা ভাতগুলো শেষ করার জন্য। না পান্তা ভাত নয়, জিউ খাবে পকোড়া দিয়ে, গরম গরম পকোড়া দিয়ে মুড়ি। আর হয়তো একটু পান্তা খেতেও পারে, ওর বাবা আবার নাও খেতে পারে, কারণ বেলা তো হয়েইছে, মুড়ি খেয়ে নিতে পারে। মেহেন্দি, যদিও মেহেন্দিটা আমি কালকে কিনে এনেছিলাম কালকে ভিডিওটা করার জন্য, তো কালকে সময় পাইনি, আজকে করব। আর আমি বাপের বাড়ি যাব, সেই জন্য অনুমাকে বলছে আমাকে মেহেন্দিটা করে দাও, তারপর তুমি যাবে। আর একটু হোমগড় যেতে হবে কেনাকাটা করতে, গজুর জামা প্যান্ট এখনো কেনা হয়নি। এখন এই যে মেহেন্দিটা অনুর হাতে করতে বসবো, যদিও সময় লাগবে। আর মেহেন্দি করা মানে ধৈর্যের কাজ। চায়না মেহেন্দিটা নিয়েছি যাতে টপ করে উঠে, সেই জন্য চায়নাটাই নিয়েছি। আর এমনি হলে টপ করে উঠতে চাইনি। তো চলুন শুরু করা যাক।
আমরা তো যে মেহেন্দিটা করতে বসেছি, আর এখানে একটা বড় মানুষ এসে শুধু ডিস্টার্ব করছে, দেখাচ্ছি তাকে। বড় মানুষ হলো এটা, এই যে স্ট্যান্ডটাকে লড়াচ্ছে, শুধু স্ট্যান্ডটা নিতে আসছে। গজু তুই এদিকে মেহেন্দি তো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর মেহেন্দিটা কেমন উঠেছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আর টাইম ছিল না বলে এই পাশে করা হয়নি, তো এই দিকেই শুধু জাস্ট করা হয়েছে। আর এই দিকটা আরেকটু একটু রাখলে হয়তো আরেকটু ছাপটা ভালো উঠতো, অনেকক্ষণ থেকে নিয়েছিলাম বলে আর এটা রাখা হয়নি। সোয়াবিন তো এদিকে ভাজতে দিয়েছে, আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে। স্নান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে। মেজো বৌদি হাফ রান্না বসিয়েছে, তো আবার কিছু রান্না বাকি আছে। সোয়াবিনগুলো তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরপরে এটা নামিয়ে ঝোলটা বসিয়ে দিচ্ছি। আমাদেরও পুজোতে কেনাকাটা হবে নি করছিল, তো গজুর বাবা পয়সা দিয়েছে কেনাকাটা করতে, গজুর জামা প্যান্ট আর আমাদেরও শাড়ি টাড়ি কিনতে পয়সা দিয়েছে। তো গজুর চুল কাটাবো আর যা জিনিস কিনবো, যে বেরোচ্ছে, অনেক রোদ হয়ে গেল যদিও। আর চুলটা কি পুরো এবারে জিরো চালিয়ে নিবি? জিরো, বুঝেছিস? হ্যাঁ, সয়াবিনের ঝোল তো পুরো রেডি। এটা যেহেতু ওদের ছোট বাচ্চাদের ঝোল হচ্ছে, তাই তো কালার আসতে পারেনি, কেননা লঙ্কা দেওয়া তো হয়নি। এটা আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর এখানে সেদ্ধ করতে দিয়েছিলাম বাঁধাকপি, তো এই বাঁধাকপিটাও রান্না করব এখনই। গ্যাসে রান্না হয়েছে? গ্যাসে রান্না হচ্ছে, সয়াবিনের ঝোল হয়ে গেছে। এটা বসেছি, দেখো দেখি বাঁধাকপিটা, এই যে বাঁধাকপিটা বসেছি আলু ভেজে, বাকি আছে। কেন তুমি গ্যাসে কি করবে? আমি আলু ভাতে মেখে রেখেছি, সে কড়াইতে আমি তেল দিয়ে আলু ভাতাটা মাখাবো। গ্যাসে আলু ভাতে মাখবো? হ্যাঁ, দে। তেল দিয়ে? তোরা হাতে চটকে তো আমি গ্লাসে মেরে রেখেছি, কেমন করে করো? উনি হাত চেটে খেয়ে নিল এইটাই। আচ্ছা, দেখে নিন। আমার কপিটা হয়ে গেলে তোমাকে বলছি। কড়াই ছেড়ে দিয়ে আমি কড়া ধুবো, দেখা দিদি ভাইদের দাদু ভাইদের কেমন করে আমি আলু ভাতে মাখছি। এদিকে তো কপিটা বসিয়েছি, কপিটাও প্রায় হয়ে গেছে। আর এই যে দুটো রান্না করলাম, এই দুটো রান্না কিন্তু পুরোটাই ঝালবিহীন, কেননা এই দুটো রান্নাই ছোট বাচ্চাদের হচ্ছে। আর কপি তো জিউ খেতে ভীষণ পছন্দ করে। বৌদি তো বললো যে কেনাকাটা করতে গেছে আর গজুর চুল কাটাবে, তো ওই যে গজুর দেখুন স্টাইলিশ করে চুল কেটে চলে এসেছে। কিন্তু ওর জামা প্যান্টও কেনা হয়েছে, বৌদি শাড়িও কিনেছে, সে এখন স্নান করতে গেছে, তো তার জন্য তার ব্যাগে যা সমস্ত কিছু আছে সেগুলো খুলে দেখে নিচ্ছি কি কি কেনাকাটা করেছে। প্রথমেই দেখাচ্ছি আমাদের ওই পুচকুর জামা। এবারে পুজোতে ওর জামাই বেশি হচ্ছে, 3 সেট জামা হয়ে গেছে। এই যে একটা গেঞ্জি, এই গেঞ্জিটাও ওকে দিয়ে প্যান্ট, তার সঙ্গে হচ্ছে এই কোট জামাটা। গণদীপ, ও গণদীপ, এইদিকে বাবা। উ, কু, 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 কু। এ বাবারি বাবারি বাবারি, ডিগ ডিগা ডিগ, এ ডিগ ডিগা ডিগ। কেমন লাগছে?
এই তো গজু বাবা বলা যাবে না, একের পর সঞ্জয় বাবাই বলতে হবে। বাবু, সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু। বাবাটাও মানাচ্ছে না, বাবু মানাচ্ছে। সঞ্জয় বাবু, এটা দারুণ হয়েছে তোমার। হ্যাঁ। কিন্তু ওইভাবে কি কোট পরে ডাইনির মতো ঝুললে হবে? হ্যাঁ, ও সেই ফোনে কার্টুন দেখেছে, ডাইনিরা এইভাবে ঝুলে তো, গাছের ডালে। তো গাছের ডাল মনে করেছে এই এটাকে দিয়ে এখান থেকে ও ঝুলছে পাগুলোকে, দেখ তোর পা- আর পায়ের নিচে ভাই বসে গাছে। আর আয় আয় আয়। পূজা বৌদির শাড়ি, বাবা, এই যে বাহ, শাড়িটা দেখো এটা কিন্তু কি সবুজ তো, তুতে কালার। তুতে কালার, কিন্তু ফোনে আমি দেখছি কি জানি আচ্ছা, বেগুনি না? মানে Blue ডিপ color। ডিপটা হচ্ছে ব্লুটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে তুতে কালার। বৌদি কেন এই কালারটা এরকম আসছে এটা মনে হয় রাতে হলে, রাতে ক্যামেরাটা করলে মনে হয়। লাইট কালারেরই শাড়ি, তো সে গেছে স্নান করতে, তার সব জিনিস খুলে দেখে নিলাম। তো শাড়িটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। ছোটদা আর বৌদি দুজনে মিলে নিয়ে না, ওর পছন্দগুলো ভালো, কিন্তু এই গরমে গাড়ি শাড়িটা গায়ে রাখাটা একটা চাপ। হ্যাঁ বাবা, দেখো ওখানে ওখানে গ্রিন কালার দেখাচ্ছে, এখানে ব্লু হ্যাঁ আমি ওইটাই তো বলছি, ওখানে গ্রিন কালার দেখাচ্ছে, এখানে ব্লু কালার দেখাচ্ছে। কেন? অডিয়েন্স যারা আছে তারা ব্লু দেখবে। এটা তেল দিচ্ছি, দেখ চোখ আছে, না, চোখ নেই চোখ আছে তো, দেখ না। তেল। ওরে বাবরে, মেরে দিবে নাকি গো? কি দিলে? জিরা, যা যা যা। এই দেখ, জিরা। জাপানি রান্না, কি? জাপানি, জাপানি রান্না? জাপানি। না, এটা অ্যাকচুয়ালি ভালো লাগবে, টেস্টি লাগবে, তেল দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তো ওই জন্য টেস্টি লাগবে। দেখো লঙ্কা ভাজা দিচ্ছি ভাই। ওই শুধু রসটা দিলে হবে, বেশি করে দাও, যেমন খেয়ে হাফ খা করে সব। ও দেখছি তো? লাল লাল, না করি, রিয়াই করি। সেটাই তো। হ্যাঁ, বাঁধাকপির তরকারিও হয়ে গেছে, আর এখানে এই যে এখানটায় আছে সয়াবিনের ঝোল, করলা ভাজা, ডাল, চালতার চাটনি, এই রান্নাগুলোই হয়েছে আজকে। দাদু ভাই দিদি ভাই অনুকে খেতে বললাম, তো আমাকে আর তুমি খাও, তো আমি না দিদি আমি খাই। তুমি খাও, আমি ভাতের সঙ্গে খাবো না, টেস্ট পাবো নি দুবার খেলে। দেখ একটু খেয়ে দেখ, আচ্ছা দাঁড়া। ঝালটা কম হয়। কিছু ভালো আছে? এরকম আলু ভাতি, আলু ভাতে ডাল ভাতি। হ্যাঁ, আহ, এরকম প্রত্যেকদিনই করবো।